এই টিউটোরিয়ালে আমরা ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ দেখব। প্রথমে ল্যাসো টুলের কাজ দেখব। একটি ছবি ওপেন করব, লেয়ারটিকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে ফেদার 6 দিয়ে নিব। ল্যাসো টুল দিয়ে পাখিটিকে সিলেক্ট করব, একটু জায়গা রেখে সিলেক্ট করব। সিলেকশনের ভিতরে মাউসের কার্সারটি নিয়ে গিয়ে সিলেকশনটিকে পাখির পাশে নিয়ে বসাবো। এডিট থেকে কপি দিব, সিলেকশনটিকে আবার পাখির মধ্যে নিয়ে যাব। এডিট থেকে পেস্ট দিব। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে পাখিটি ব্যাকগ্রাউন্ড থেকে চলে গেছে, কিন্তু আকাশটি ঠিক মতো রয়েছে। ল্যাসো টুল দিয়ে এরকম কাজ আপনি করতে পারেন। এখন দেখব আমরা পলিগনাল ল্যাসো টুলের কাজ। এই ছবিটি ওপেন করব, লেয়ারটিকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে ফেদার 5 করে দিব। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমি এখন এই ছেলেটিকে কেটে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাবো। এইভাবে আপনার যদি কোনো সিলেকশনে ভুল হয়ে যায়, তাহলে আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপবেন, তাহলে সেটি এক ধাপ পিছনে চলে আসবে। এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এভাবে যদি ভুল হয়ে যায়, ডিলিট চাপবেন। এবং যেখান থেকে আপনি কাটা শুরু করেছেন ঠিক সেখানে এসে শেষ করবেন, তাহলে একটা সিলেকশন তৈরি হবে ছবির চারপাশে। সিলেকশন হয়ে গেল। এখন একটি ছবি ওপেন করে সেই ছবির ভিতরে এই ছবিটিকে নিয়ে যাব। এই ছবিটি ওপেন করলাম, এডিট কপি দিলাম, এই ছবিতে এসে এডিট পেস্ট দিলাম, ছবিটি চলে এসেছে। আপনি এইভাবে কোনো ছবিকে কেটে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে বসাতে পারেন। এখন আমরা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সব ছবি কাটা
একটু কঠিন। ম্যাগনেটিক ল্যাসো টুল একটি ছবির কালারের উপরে অটোমেটিকলি সিলেক্ট হয়। তো একটি ছবিতে যদি অনেকগুলি কালার থাকে সেক্ষেত্রে সে ছবিটি ঠিকমতো কাটতে পারে না। তো আপনার কাছে যদি এরকম কোনো ছবি থাকে যে ছবির ব্যাকগ্রাউন্ড খুব নর্মাল এবং আপনি যেটি কাটবেন সেটিরও খুব বেশি কালার নেই, সেই ক্ষেত্রে আপনি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারেন। ছবিটি আমি কাটছি, ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের কার্সারটি নিয়ে গেলে এই কমলাটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখানে একটু ভুল হচ্ছে কারণ এখানে সে অন্য কোনো কালার পাচ্ছে, সেক্ষেত্রে আপনি ডিলিট চাপবেন, এখানে ক্লিক করবেন, তারপরে আবার আপনি আপনার মাউসের কার্সারটি শেপ অনুযায়ী নিয়ে যাবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এসে ক্লিক করবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। তারপর আপনি কপি করে এডিট কপি, এখন এখানে একটি ছবি ওপেন করতে হবে। এখন এডিট পেস্ট দিলে দেখতে পাচ্ছেন যে কমলাটি আমরা কেটেছিলাম সেটি এখানে চলে এসেছে। এটি আপনি মুভ টুল দিয়ে মুভ করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন। তারপর আপনি কিবোর্ড থেকে এন্টার কি চাপবেন।